গেল মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি। বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জেলার বাসিন্দারা। যুগ্ম ছাত্র জনতা ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। ধর্ষণের অভিযোগে বুধবার ভোরে ওই শিক্ষার্থীর বাবা জেলার সদর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় সব আসামি গ্রেপ্তার না হওয়ায় বৃহস্পতিবার থেকে উত্তপ্ত হতে থাকে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয় অবরোধ। এতে ঢাকা সহ সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে খাগড়াছড়ি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শনিবার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিন বেলা ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য জারি করা হয় ১৪৪ ধারা। বিজিবি জানায়, স্বনির্ভর বাজারে গতকালের সংঘর্ষের মাঝেই ৫ থেকে ৬টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। এদিকে খাগড়াছড়ির পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনায় করা মামলায় শয়নশীল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাকি ২ আসামি এখনো পলাতক। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।